ফরিদপুরের কমলাপুরে পারুল অ্যাগ্রো প্ল্যান্টার নামের নার্সারি পরিচালনার পাশাপাশি ২০২৩ সালে বাহারি নকশার ফ্লাওয়ার ভাস, পট ও শোপিস তৈরির কাজ শুরু করেন সোহান। মাত্র ১.৫ বছরেই অভূতপূর্ব সাফল্য পেয়েছেন তিনি। সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স পড়ার পাশাপাশি বাড়ির সামনে রীতিমতো শোরুম দিয়ে অর্ধশতাধিক নকশার ফুলের টব ও শোপিস বিক্রি করছেন সোহান। আমি অনলাইনে অনেক কিছু ঘাটাঘাটি করতে থাকি। হঠাৎ করে বাইরের দেশে এবং একটা ভিডিও আসে সামনে, এরকম টব বানানোর ভিডিও। তো তখন একটু চিন্তা ভাবনা করে আমি একটা টব অনলাইনের মাধ্যমে আনাই। আমার প্রথম পর্যায়ে একেবারে সীমিত, মাত্র ৭০০ টাকা পুঁজি নিয়ে আমি একটা টব আনি। তো মোল্ড আনি, প্রথমে ছাঁচটা আনা হয়, এরপরে আমি আস্তে আস্তে তৈরি করি। প্রথম দিকে তৈরি হচ্ছিল না, পরে আস্তে আস্তে করে বিভিন্ন রকমের উপাদান মিক্স করে প্রায় দেখা যায় ২-৩ মাস টাইম পরে একটা প্রোডাকশন হয়। এরপরে ওই প্রোডাকশনের পরে আমি প্রথম ৪২০০ টাকা সেল করি। এতদিন আমরা অনলাইনে কাস্টমারের কাছে সেল করতাম, এখন আস্তে আস্তে আমাদের অফলাইন শোরুমগুলোতেও বিভিন্ন আউটলেটে আমরা দিচ্ছি। এছাড়াও আমাদের ফরিদপুর শহরে অনেকগুলো আউটলেটে আমরা দিচ্ছি। যেমন বলা যায় যে কিছু কিছু শপ আছে যারা নাকি শোপিস বিক্রি করে, ওদের কাছে আমরা এগুলো দেই। এগুলো আসলে আমাদের ফুলের টবের পাশাপাশি বিভিন্ন শোপিস হিসেবে ইউজ হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে সিরামিক ও বিভিন্ন পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি পণ্যগুলো ইতোমধ্যেই ক্রেতাদের নজর কেড়েছে। প্লাস্টিকেরটা তৈরি না করে, ব্যবহার না করে যদি এই ধরনের প্রোডাক্টস বা যেটা নাকি গুডস এখানে আসছে আমি দেখতেছি, এইটা যদি বাসায় যদি রাখা হয় তাহলে একদিকে হবে পরিবেশকে কনসিডার করবে, পরিবেশ বান্ধব হবে, পাশাপাশি এখানে যারা এটার সাথে ইনভলভমেন্ট থাকবে বা উদ্যোক্তা হিসেবে কাজ করবে তারাও বেনিফিটেড হবে। ছেলে আমার নার্সারির সাথে কাজ করতো, প্রাথমিক পর্যায়ে ওরে ৭০০ টাকা পুঁজি দেই, বাকি পরবর্তীতে ওর কাজ শুরু করে। ও একজন উদ্যোক্তা হিসাবে কাজ করছে এবং বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করছে। সোর্সিং করার পরে ও সিদ্ধান্ত নেয় যে আমি আসলে এই সিরামিকের একটা টব কিভাবে তৈরি করা যায় সেই রকম উদ্যোগী হয়ে ওঠে। সোহানের মতো উদ্যোক্তাদের আর্থিক সহায়তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস বিসিকের। সে যদি কোনো প্রকার ফাইন্যান্সিং বা আর্থিক সহযোগিতা চায় তাহলে কোন কোন প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তারা আর্থিক সহযোগিতা পেতে পারে সে সম্পর্কে বলা হয়। তাদের সেই আর্থিক সহযোগিতার জন্য কী কী ডকুমেন্টেশন দরকার সেগুলো তাদেরকে শেখানো হয়। এছাড়া তাদের যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের যে কর্মী থাকবে অথবা তাদের যে আরও অন্যান্য কার্যাবলী আছে সেগুলো কিভাবে সমন্বয় করতে হবে সেগুলো মূলত 5 দিন তাদেরকে শেখানো। আমরা সেই প্রশিক্ষণটা এই সোহানকে দিয়েছিলাম। মাত্র ৭০০ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে এখন লাখ লাখ টাকার মালিক সোহান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাজ করতেছে, কাজের কিছু বর্ণনা